শুরুতেই আমরা সরকারের ভর্তুকি পণ্য বিক্রি কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি, অস্বচ্ছতা ও অপচয় নিয়ে কথা বলছিলাম। সে বিষয়ে আলাপ করার জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন র্যাপিডের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ। আমরা এখন তার সঙ্গে আলাপ করব বিষয়টি নিয়ে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা প্রতিবেদনে যেমনটি দেখেছি যে টিসিবির যে ট্রাক সেল, যেটি মূলত দরিদ্র জনগোষ্ঠীর জন্য একটু স্বস্তি দেওয়ার কথা ছিল, সেখানে তারাই আসলে সেটার ভুক্তভোগী হচ্ছেন না। এই পর্যায়ে আসলে কি করা যেতে পারে? টিসিবি বেশ কয়েকটা জায়গা থেকে কার্যক্রম গুটিয়েও নিচ্ছে। আসলে এই প্রোগ্রামটাকে টিসিবি যে কর্মসূচিটা আছে সেটিকে একটা সিস্টেমেটিক ওয়েতে করতে হবে। এখন যেটি করা হচ্ছে এটা আসলে কোনো সিস্টেমেটিক না, একটা ওপেন লাইনে দাঁড়ানো হচ্ছে এবং সেখানে কারা দাঁড়াচ্ছে তাদের তাদের যে এনআইডি দিয়েই দিচ্ছে, কিন্তু কেউ একাধিক নিচ্ছে কিনা এটাকে যদি অটোমেশন করা যায়, অর্থাৎ একটা সিস্টেমিক অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যদি দেয়া যায়, এর বাইরেও আমি মনে করি যে কোনো একটা দোকানের সাথে যদি আমরা যেন আগে রেশন দিত না, এরকম একটা দোকানের সাথে যদি তাদেরকে লিঙ্ক করে দিত, তারা আইডি দিয়ে তাদের সময় মতো তারা সেখান থেকে পণ্য নিতে পারতো। অর্থাৎ তখন একটা রেকর্ডও থাকতো। এখন যেমন বিচ্ছিন্ন আকারে আসলে কতজনকে দিচ্ছে, কতজনের আঙ্গুলের ছাপ দিচ্ছে, কিভাবে দিচ্ছে, এইটার ট্র্যাক রেকর্ড করাটা আন্ডার এক্সিস্টিং সিস্টেমের মধ্যে খুবই ডিফিকাল্ট। তো আমি মনে করি যেহেতু এটা নিম্ন আয়ের মানুষের জন্য, সীমিত আয়ের মানুষের জন্য, তাদেরকে যদি তাদের স্থানীয় যে ওয়ার্ডের মধ্যে বা কোনো একটা ক্যাচমেন্ট এরিয়াতে কোনো একটা দোকানের সাথে যদি তাদেরকে লিঙ্ক করে দেয়া যায় এবং ডিলার যেটাকে আমরা বলি, সেই দোকান থেকে তার সুবিধা মতো সময়ে সে একটা কার্ড দিয়ে দেখিয়ে অথবা তার আইডি কার্ডটা দেখিয়ে সে যাতে নিতে পারে, এরকম একটা সিস্টেমেটিক ওয়েতে যদি না নেওয়া যায়, এখন কিন্তু ট্র্যাক রেকর্ড করা যাচ্ছে না এবং এখানে কিন্তু অপচয় হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকে, যেহেতু জিনিসগুলো ম্যানুয়ালি ডিল করা হচ্ছে। সুতরাং যারা দিচ্ছে তাদের উপর ডিপেন্ড করছে তারা কতটুকু দিচ্ছে কতটুকু দিচ্ছে না, এটার মনিটর করাটা খুব ডিফিকাল্ট। স্যার, এখন একই যেহেতু সাথে কি বিষয়টা এরকমও কিনা যে যারা লাইনে দাঁড়িয়ে নিচ্ছেন তাদের জন্য এটা কিছুটা অস্বস্তিকর এবং অপমানজনকও কিনা স্যার? অবশ্যই, কারণ হচ্ছে কি, আপনি একটা চিন্তা করেন, একটা মানুষ কখন লাইনে দাঁড়ায়, যখন তার কোনো অন্যান্য মানে কোনো অপশন যদি না থাকে, সামান্য কয়টা, সে তো আর বিনা পয়সা নিচ্ছে না, সে কিন্তু সাশ্রয়ী মূল্যে নিচ্ছে, এই কয়টা টাকা সেভ করার জন্য সে বাধ্য হয়ে কিন্তু লাইনে দাঁড়াচ্ছে। অনেক সময় যেই সময় দেওয়ার কথা সেই সময় দেওয়া হচ্ছে না, লম্বা সময় ধরে তাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তার কর্মঘণ্টাও কিন্তু সেখানে অপচয় হচ্ছে। আমি মনে করি যে এই ওপেন মার্কেট সেলের যে ট্রাক সেলিং যেটি আছে, এটাকে নিয়ে ঢেলে সাজানোর একটা বিষয়, একটা ইনোভেটিভ আইডিয়া চিন্তা করা উচিত, যাতে যারা নিচ্ছে, যাদের দরকার, তারা যাতে এই বেনিফিটটা পায় এবং তারা যাতে তাদের কর্মঘণ্টাও যাতে নষ্ট না হয়। অর্থাৎ সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য আমার কাছে আপনার কাছে সামান্য, তার কাছে কিন্তু অনেক বেশি পরিমাণে। সুতরাং তার গুরুত্বটা বিবেচনা করে যদি আমরা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি, আইদার তারা যে সময়টা দেওয়ার কথা সেই সময়টাতে দেওয়া উচিত, অথবা আমি যেটা বলেছি তার ক্যাচমেন্ট এরিয়াতে বিভিন্ন দোকানের সাথে তাদেরকে যদি লিঙ্ক করে দেয়া যায় এবং সেটাও যদি আপনার এই যে, তাহলে মনিটরিং করতেও কিন্তু একটা সুবিধা হচ্ছে, লিকেজ হওয়ারও কিন্তু সম্ভাবনা কম থাকছে। তো সেই স্যার, বিষয়গুলো আসলে বিবেচনা করে আপনি এই পুরো যেমনটা প্রোগ্রামটাকে আপনি যেমনটা বলছেন যে দোকানের সাথে লিঙ্ক করে দিয়ে আগের রেশমের সিস্টেমে যাওয়া, আমাদের কাছে শুনেই মনে হচ্ছে বিষয়টা আসলে অনেক বেশি ইতিবাচক হবে। এতদিনেও টিসিবি কেন এই কাজটি করছে না কিংবা করার ইচ্ছা পোষণ করেনি? আসলে যে কোনো একটা রিফর্ম করতে গেলে যারা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ আছে, তারা কিন্তু তাদের যে ইন্টারেস্টটা, সেই ইন্টারেস্টটা কিন্তু ব্যাঘাত ঘটে। সেই জন্য আপনি যদি চিন্তা করেন যে না, আমি এই যে প্রোগ্রামটা, এটি কিন্তু ভালো একটা প্রোগ্রাম, গ্রামে যেমন খাদ্য বান্ধব কর্মসূচি, শহরে যে ওপেন মার্কেট সেল, এইগুলো যদি আমরা দিতে পারি একটা অটোমেটেড সিস্টেমের মধ্যে, এখন তো ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে অনেক কিছু করা সম্ভব। তো সেটার ব্যবহার যদি করতে হয়, করলে যেটা বলবেন, কেউ যদি এখান থেকে কোনো ধরনের বেনিফিট, আনডিও বেনিফিট নিয়ে থাকে, তাহলে তার জন্য অসুবিধা। তো সেজন্য আমি মনে করি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি একটা ভালো উদ্যোগ গ্রহণ করে, এটাকে একটা সিস্টেমেটিক ওয়েতে নিয়ে আসতে পারে। সরকার কিন্তু আসলে টাকা খরচ করছে, কিন্তু সরকারের টাকাটা যাদের জন্য খরচ করছে তারা ঠিক মতো পাচ্ছে কিনা এবং তাদের যে সময়টা, সেই সময়ের গুরুত্ব বিবেচনা করে তাদের কর্মঘণ্টা না নষ্ট করে এবং তারা যে মানে টাকা সঞ্চয় করার জন্য সাশ্রয়ী মূল্যে নিতে চাচ্ছে, অর্থাৎ যিনি জনগণ যাতে
যে আমাদের যে টার্গেটেড পপুলেশন আছে তারা যাতে এই সোশ্যাল সেফটি নেটের প্রোগ্রামটাতে বেনিফিট হতে পারে, আবার সরকারের যে টাকাটা খরচ করছে ট্যাক্স পেয়ার্স মানি সেটি যাতে ভ্যালু এডিশন হয়, দুই দিক থেকেই কিন্তু লাভ হবে। এক্ষেত্রে যারা মধ্যস্বত্বভোগী বা ইন্টারমিডিয়েট গ্রুপ যাতে কোনো ধরনের আনডিউ বেনিফিট না নিতে পারে সেটি কিন্তু আসলে লাঘব হবে। স্যার, এই যে টিসিবি যে কিছু জায়গা থেকে কার্যক্রম গুটিয়ে নিতে চাচ্ছে, এটা পরিকল্পনা না করে গুটিয়ে নেওয়াটা আসলে কতটা যৌক্তিক মনে হচ্ছে? এখন আসলে গুটিয়ে নেওয়াটা তো কোনো সমাধান নয়, কিন্তু প্রত্যেকটা কর্মসূচিরই আমি মনে করি যে সেটা কিভাবে দেয়া যেতে পারে, যারা এক্সপার্ট আছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যারা কর্তৃপক্ষ আছে তারা একটু আলোচনা করে এটি দেয়া আসলে আর কোনো কঠিন কিন্তু কাজ না। কিন্তু সেই দেয়ার উদ্দেশ্যটা যদি আমার মহৎ থাকে, এখন যেহেতু কোনো ধরনের রাজনৈতিক সরকার নাই, একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমি মনে করি যে এই কর্মসূচিটাকে ঢেলে সাজানোর এখন একটা খুবই উল্লেখযোগ্য সময়, এবং এই সময়টা কাজে লাগিয়ে আমরা যদি একটু চিন্তা করতে পারি কিভাবে এই ওপেন মার্কেট সেলটাকে একটা সুন্দরভাবে অটোমেটেড সিস্টেমের মাধ্যমে যারা আমাদের টার্গেট গ্রুপ তাদেরকে আসলে আমরা যাতে এটা দিতে পারি, কোনো ধরনের বঞ্চনা যাতে তারা শিকার না হয়, কোনো যাতে তারা হয়রানির শিকার না হয়। তো সেই বিবেচনাটা করে প্রোগ্রামটা কন্টিনিউ করা উচিত বলে আমি আপনি যেমন মনে করি। সিস্টেমেটিক একটা পন্থার কথা বলছেন, এই বিষয়ে কাজ করার জন্য দেশে আপনাদের মতো অনেক বিশেষজ্ঞরা আছেন যারা কাজ করতে পারেন। এ বিষয়ে কি এখন পর্যন্ত টিসিবি কিংবা সরকারের কোনো পর্যায় থেকে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে আপনাদের সাথে কোনো আলাপ যোগাযোগ করা হয়েছে কিনা? যেমন ব্যক্তিগতভাবে কিন্তু আমরা কিন্তু খাদ্য মন্ত্রণালয়ের সাথে একবার যোগাযোগ করেছিলাম যে আসলে এইগুলোকে কিভাবে সিস্টেমেটিক ওয়েতে আনা যায়। তো আসলে ব্যক্তিগতভাবে তো আর এগুলো হবে না। আমাদেরকে যদি কোনোভাবে এটার সাথে সম্পৃক্ত করা, মানে সরকার যদি মনে করে অথবা সংশ্লিষ্ট সংস্থা যদি মনে করে, আমরা কিন্তু এই ব্যাপারে কাজ করতে রাজি আছি এবং সরকারকে সহযোগিতা করতে রাজি আছে। যেইভাবে জনগণের জন্য কল্যাণকর হয়, জনগণের কাজে লাগে, সেই জায়গা থেকে আমাদের যদি এক্সপার্ট ওপিনিয়ন বা আমাদের কোনো ধরনের গবেষণার লব্ধ কোনো ফলাফল এখানে কাজে লাগানো যায়, সেটি করতেও আমরা কিন্তু প্রস্তুত আছি। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমার বিশ্বাস যে আপনাদের আলোচনার মধ্য দিয়ে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে টিসিবির এই ট্রাক্সের কার্যক্রমটি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ। তিনি জানাচ্ছিলেন যে টিসিবির ট্রাক্সেল কার্যক্রমটি কীভাবে আরও সিস্টেমেটিক ওয়েতে সুন্দর পন্থায় পরিচালনা করা যায়।